হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক কষ্টের পর আজকে গাড়ি বাড়িতে নিয়ে আসলাম। তোমরা দেখো গাড়ির কী কী করেছি। তারপর এখনও আর গাড়ির অনেক কাজ আছে, করে তারপর কাজে বেরোবো। এই যে গাড়ি নিয়ে আসলাম। হ্যাঁ, গাড়ির কী কী কাজ করিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমার লকডাউনের সাথী, অনেক দিন ধরে গ্যারেজে পড়েছিল, প্রায় এক সপ্তাহ পরে নিয়ে আসলাম। দেখো কি কি লাগিয়েছি তোমাদের দেখাচ্ছি। প্রথম হচ্ছে এই যে এই ব্যাকিং লাইটগুলো লাগিয়েছি। এই একটা লাইট লাগিয়েছি, এখনও কাজ অনেক বাকি রয়েছে। সিট কভারগুলো সব ঠিক করতে হবে। এখানে একটা স্ক্রু লাগিয়েছি, ওখানে একটা স্ক্রু লাগিয়েছি। এই সুইচগুলো সব পাল্টিয়েছি, হ্যান্ডেলের সুইচগুলো, এগুলো সব খারাপ ছিল, এই সুইচ পাল্টিয়েছি। তারপর এই যে এই হ্যান্ডেলে যে জং লেগে রয়েছে, এই হ্যান্ডেলেও জং লেগেছিল, এটাকে ঠিক করলো। তারপর এই যে উপরে একটা লাইট লাগিয়েছি, এই একটা লাইট লাগিয়েছি প্যাসেঞ্জাররা বসলে যাতে লাগে। তারপর দেখো এই যে এই চাতালটা পুরো জং ধরে খেয়ে খুয়ে ফুটো 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 হয়েছিল, এই চাতালটা লাগালাম। হ্যাঁ, তারপর গাড়ির এই একটা গার্ড লাগালাম যাতে জল কাদাগুলো না ওঠে, এই একটা গার্ড লাগিয়েছি। তারপর গাড়ির এখানে ব্যাটারি এখানে এটাও হয়ে গেছিলো, এটাও ঝালাই করে দিয়েছে। তারপর হচ্ছে এই একটা গার্ড লাগিয়েছি, এই একটা গার্ড লাগিয়েছি। তারপর ভেতরে এই যে নতুন ব্যাটারিগুলো তুলে ফেলবো, তুলে তোমাদের দেখাবো নতুন ব্যাটারি, আর ভেতরে কি কি ঝালাই করেছি সেগুলোও দেখাবো। এই দুদিকেই এই যে পুরো নতুন ব্যাটারি, এগুলো খুলে ফেলবো, খুলে ফেলে চ্যাসিসগুলো কীরকম করেছি সেগুলো দেখাবো। দেখি এখন এগুলো ঘষে মেজে সব রং করতে হবে, অনেক টাকা খরচা হয়েছে। হ্যাঁ, এগুলো ঘষে মেজে রং করে তারপর তোমাদেরকে পুরো রেডি করে দেখাতে হবে, এখন অনেক কাজ বাকি রয়েছে। এই যে বন্ধুরা দেখো, এই গাড়ি নিয়ে এসে যে গাড়ির যেই চ্যাসিস যেখানে ব্যাটারি বসে, এই চ্যাসিসটা ছিল না, গাড়ি পুরো ফাঁকা ছিল। হ্যাঁ, এই চ্যাসিসটা লাগানো হয়েছে, এইখানে একটা পাত্তি করা হয়েছে, এই যে এখানে একটা পাত্তি জয়েন করা হয়েছে। এগুলো এখন ঘষে মেজে রং করব। এখানে এই ব্যাটারি থাকে, এই যে দেখো পেছনের দুটো ব্যাটারি বের করলাম। আবার এগুলো ঘষে মেজে রং করে এই মাঝখানের এই দুটো লাগানো আছে, এই দুটো বের করব, করে তারপর তোমাদের দেখাচ্ছি চ্যাসিস। এই যে বন্ধুরা, নতুন 4টে ব্যাটারি গাড়ি থেকে এখন খুলে নিয়ে এসে রাখলাম। এগুলো নিয়ে গিয়ে পরে আবার গাড়িতে লাগাতে হবে। আগে গাড়িতে ঘষে মেজে রং ঠং করে তারপর তোমার রেডি করে তারপর এই ব্যাটারি লাগিয়ে গাড়ি চালু করে দেবো। ব্যাটারির নামটা দেখো, হাই ফ্লো। তারপর হচ্ছে ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 125 AH। তো টোটোর মতন গাড়িতে 4টে করে ব্যাটারি লাগে বন্ধুরা। এই যে 4টে ব্যাটারি নিয়ে এসেছি। এখন গাড়ি ঘষে মেজে রং ঠং করে তারপর আবার এগুলো সেটিং করব, করে সম্পূর্ণ গাড়ি ঠিকঠাক করে তারপর তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, বলেছিলাম না কালকে যে ঘষে মেজে রং করব, তাই এই ভেতরে ঘষা মাজা হয়ে গেছে। এখন এই বাইরেটা পাশে দেখিয়ে দাও। বাইরে সবগুলো রং ধরেছে, গাড়ি পুরো উল্টে দিয়েছি। হ্যাঁ, গাড়ি পুরো উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এখন এগুলো তো না উল্টালে আর হবে না, উল্টিয়ে দিয়ে এখন এই যে এগুলো ঘষে মেজে একবারে প্রাইমারটা করে দেবো। হ্যাঁ, প্রচুর জং হয়েছে। আর
মধ্যবিত্তদের জীবন, এই যে গাড়ি চালিয়ে যে টাকা রোজগার করি সে টাকা রোজগার করে তারপর সংসার চালিয়ে এই গাড়ির পেছনে এই যে খুব কষ্ট হয়েছে এবার প্রচণ্ড কষ্ট হয়েছে। কারণ কি, এই পয়সা জোগাড় করা ছিল না, তারপর লোন টোন নিয়ে তারপরে এইসব করেছি। হ্যাঁ, কে দেবে আর বলো? এই জন্য তোমরা একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর দেখো কি করছি, এই যে এই ইয়েগুলো সব ঘষা হচ্ছে, ঘষে টষে পরিষ্কার করে তারপর প্রাইমারটা লাগিয়ে রেডি করে রেখে দেবো। ব্যাটারি খুলে রেখেছি, হ্যাঁ ব্যাটারি খুলে রেখেছি। প্রচণ্ড কষ্ট। এই যদি মিস্ত্রিদের কাছে দিতাম তাহলে 2-3 হাজার টাকা নিয়ে নিত ঘষে মেজে ঠিয়ে করে। হ্যাঁ, তাই নিজে বোঝোই তো, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, নিজে যতটা করা যায়। তাই সকাল থেকে লেগেছি। আমাদের কালকে বলেছিলাম যে আজকে ঘষাঘষি করবো, সেই জন্য ব্যাটারি খুলে রেখেছি। তা ঘষাঘষি মোটামুটি চলছে, দেখি কি করা যায়। নাও। এই যে বন্ধুরা, ঘষা মাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন এই বার্জারের ইয়েলো প্রাইমার, ঠিক আছে, লোহার বার্জারের। তো এবার রং করব, এর সঙ্গে আবার একটুখানি তারপিন তেল মেশাতে হবে। তো বার্জারের এই যে ইয়েলো কালার, দেখো তোমরা, একদম কারেন্ট। এটা রং করবো কি করে তোমরা দেখে নাও। গাড়ির কাছে এটা বন্ধুরা আগে 1 কোট দিয়ে নেবো সকালে, তারপর আরেক কোট দেবো। তাহলে কি বলতো, জল বৃষ্টি কাদায় এই জমটা ধরবে না। বন্ধুরা আপাতত এই তলার রং কমপ্লিট করলাম। তোমরা কমেন্ট করে বলো যে কেমন রং হয়েছে। হ্যাঁ, তলাটা ভালো করে দেখো। তলার রং কমপ্লিট, কিন্তু এই ব্যাটারির ভেতরে যে চ্যাসিসটা আছে, ওই চ্যাসিসটা রং করব, তারপর ব্যাটারি বসাবো। বন্ধুরা তোমরা বলো কেমন হয়েছে, কমেন্ট করো, সব লাইক করো, শেয়ার করো। তোমরা তো দেখেইছো যে গাড়ির নিচেটা ঘষে মেজে রং করেছি। হ্যাঁ, এবার এই দেখো উপরে উপরে সব সাইডগুলো ব্যাটারি যেখানে থাকে সেইগুলো সব রং করেছি। তোমরা বলো কেমন হয়েছে। হ্যাঁ, নিজের হাতেই করলাম, যার জন্য 2-3 দিন ধরে ব্লগটাও ছাড়তে পারিনি। হ্যাঁ, এবার ছেড়ে দেবো, দেখো তোমরা।
কেমন হয়েছে তোমরা বলবে। এ দেখো ভেতরটা সব এই রং করেছি। এগুলো নর্মাল পাত্তি ছিল, তবে এটা দেখো এখানে সব ব্যাটারি থাকবে। এই যে চাতাল, এই ব্যাটারি, এই জায়গা সব রং করেছি বন্ধুরা। তোমরা বলো কেমন হয়েছে। আর লাইটিংয়ের যে ইয়েগুলো, লাইটিংয়ের যে লাইটগুলো লাগিয়েছি সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আগে রঙগুলো কেমন হয়েছে সেটা বলো। এখানে ব্যাটারি বসবে, এর জন্যই 2-3 দিন ব্লক করতে পারিনি। পেছনটাও দেখো, এই যে এই জায়গায় জং লেগেছিলো, দুটো ইয়ে করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কেমন হয়েছে, কারণ 3-4 মাস ধরে বসে রয়েছি। এই লকডাউনের আমার সাথী, একে দিয়েই আমার পেট চলে আগে, তাই একে অনেক দিন ফেলে রেখেছিলাম। এখন মোটামুটি রেডি করে দিলাম, তোমাদের আশীর্বাদে আবার যাতে কাজকর্মে বেরোতে পারি সেই আশীর্বাদ করো বন্ধুরা। লাইটিংটা দেখে নাও, এই যে দুটো লাইট আছে, এই সাইডে এই লাইটটা লাগিয়েছি, সেটা দেখালাম। তারপর হচ্ছে এই সাইডের লাইটটা দেখো, এই যে গাড়ির ভেতরে দেখিয়েছিলাম তোমাদের প্যাসেঞ্জার সিটের কালার ঠালার সব কমপ্লিট করে ফেললাম। দেখো কেমন হয়েছে তোমরা বলবে। ব্যাক সাইডে এই লাইটটা দেখো, এই সাইডের লাইটটা দেখলে এই সাইডের লাইটটা দেখো। আর মোটামুটি গাড়ির এই করলাম, এবার তোমাদের আশীর্বাদে কাজে বেরোতে পারলেই হয়। দেখো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো। একটু সামনে দিয়ে দেখাই, খালি তোমাদের আশীর্বাদে এবার কাজে বেরোতে পারলে হয়। তোমরা আশীর্বাদ করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এগুলো এই রঙগুলো সব নিজের হাতে করেছি বন্ধুরা, তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তাতে খুশি হব।
ব্লগটা এবার ছাড়বো বন্ধুরা, তোমরা প্লিজ দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা। এবার তোমাদের আশীর্বাদে কাজে বেরোবো। আজকে খুব খুশি, গাড়িটাকে রেডি করেছি, হ্যাঁ, তোমাদের আশীর্বাদে। খালি একটু কাজ বাকি, 4টে সিট খালি একটু ঠিক করিয়ে নেবো, গাড়ি একদম নতুন গাড়ির মতন হয়ে যাবে। 3টে মাস ধরে বসে রয়েছি বন্ধুরা, কীভাবে চলছে সে আমিই জানি। তাই তোমাদের বারবার বলছি, সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো প্লিজ তোমাদের এই ভাইটাকে। তোমরা সবাই ভালো থাকো এই আশা করি।